তাহলে ফজরের সালাত সবার পক্ষে জামাতে আদায় করা হয় হয় না, অথচ আমরা মুসলিম, তাই না? আমরা মুসলিম, এবার আর্টিফিশিয়াল মুসলিম, আমরা কৃত্রিম মুসলিম, আমরা প্রকৃত মুসলিম নই। যে মুসলমানের আকীদা ঠিক, সেই মুসলমান কখনো মসজিদে সেজদা করে, আবার মাজারেও সেজদা করে, এর আকীদা ঠিক, তাই না? এটা কখনোই হতে পারে না। আল্লাহ বলছেন মিথ্যা বলো না, আমি আপনি মিথ্যা কথা বলি। আল্লাহ বলছে মানুষের গীবত করো না, আমি আপনি মানুষের গীবত করি, সমালোচনা করি। আমাদের মধ্যে এমন মানুষ কি নাই যে বাপের সম্পদের মধ্যে নিজেই বেশি নিয়েছে, তার ভাইদেরকে তার বোনদেরকে ঠকাইছে? নাই এমন মানুষ। অথচ এই সমস্ত কাজীরাই এই পর্দান বিধান লঙ্ঘন করে ওই কাজী মেয়ের কাছে কবুল শুনতে যায়। আমি মুসলিম শুধু সালাতে নয়, আমি মুসলিম শুধু সিয়ামে নয়, আমি মুসলিম শুধু জাকাতে নয়, আমি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি আপনি মুসলিম। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই দুনিয়াতে আমাদের আগমন। সুধী মণ্ডলী, আজকের এই সম্মেলনে বেলা 2টা থেকে শুরু করে এ পর্যন্ত অনেক আলোচনা আমরা শুনেছি, কিন্তু এই আলোচনাগুলি তখনই ফলপ্রসূ হবে, তখনই আমাদের জীবনে এটা কাজে লাগবে যখন আমরা সাথে করে বাড়ি নিয়ে যাব। বাড়ি কিভাবে নিয়ে যেতে হবে? বাড়ি মনে রেখে বাড়ি গিয়ে আমল করতে হবে, তখন আমাদের কাজে লাগবে। আর যদি তা না করি তাহলে একদিকে শুনলাম আর একদিকে বের করে দিলে কোনো লাভ নেই। ইহুদিরা কি বলতো? সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। কিন্তু মুসলিম কি বলবে? সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন, তারা সে কথাগুলি মেনে নিয়েছে, আর ইসমাইলকে জমিনে শুইয়ে দেওয়া হয়েছে। তাহলে আদেশ যখনই হবে তখনই মেনে নেওয়া, এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, একটা মুমিনের বৈশিষ্ট্য। দুনিয়াতে আমরা মুসলমানরা, বিশেষ করে যারা বাপ দাদার আমল থেকে আমরা মুসলিম, আমরা নিজেদেরকে ইমানদার হিসাবে বিশ্বাস করি। কিন্তু সব মুসলমান কি জান্নাতে যাবে? কি মনে হয় আপনাদের? সবাই কি জান্নাতে যাবে? সবাই জান্নাতে যাবে না, যদিও সে মুসলিম হয়। মানে প্রথম চোটে, মানে প্রথম সারিতে, জান্নাতি মানুষদের সারিতে প্রথমেই সে জান্নাতে যেতে পারবে না, তাই না? ঈমান যদি ঠিক হয় তাহলে একসময় সে জান্নাতে যেতে পারবে, কিন্তু কত বছর, কত যুগ, কত শতাব্দী, কত সহস্রাব্দী সে জাহান্নামে পড়বে, এর কোনো সীমা পরিসীমা, এর কোনো পরিসংখ্যান আমাদের জানা আছে কি? জানা নেই। তাহলে জান্নাতে যেতে হলে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে একজন প্রকৃত মুসলিম হওয়া দরকার, তাই না? আমাদের প্রত্যেককে একজন প্রকৃত মুসলিম হওয়া দরকার। তাহলে কিভাবে প্রকৃত মুসলিম হওয়া যায়? কিছু কিছু বিষয়ে আমাদের যেমন জানতে হয়, ঠিক তেমনি আমাদেরকে মানতে হয়। আজকে বাংলাদেশের অধিকাংশ মুসলমান আমরা বংশানুক্রমিক মুসলিম, কিন্তু ইসলাম আপনার আমার কাছে কি চায়? ইসলামের দাবিটা কি?
ইসলামের কি দায়িত্ব আমার উপরে, এটা আমরা সবাই কিন্তু সচেতনভাবে এটা জানি না। আর যেহেতু জানি না, সেজন্য আমরা সবকিছু ওইভাবে মানিও না। আজকে আমরা অধিকাংশ মুসলিম আজকে দুনিয়াবী বিষয় নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত। আমরা সবাই দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে দুনিয়াতে বেত্য বৈভবের মালিক হওয়া যায়, আমরা কিন্তু সেই প্রতিযোগিতায় ব্যস্ত আছি যে দুনিয়াতে আমার সন্তান কিভাবে ভালো থাকবে, কিভাবে দুনিয়াতে আরাম আয়েশে জীবনযাপন করবে, আমরা সেই কাজে ব্যস্ত। ঠিক আমরাও তাই, আমরা দুনিয়াতে কিভাবে আরাম আয়েশে থাকবো, কিভাবে বিলাস ব্যসনে এই জীবনটা অতিবাহিত করব, এটাই আমাদের সতত সাধনা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কি করে আমার ঘরটা আরো সুন্দর হয়, কি করে আমার এই বাড়িটা আরো বেশি বিলাসবহুল হয়, কি করে আমার একটা সুন্দর গাড়ি হয়, তাই না? কিন্তু আমি আপনি কি করে একজন প্রকৃত মুসলিম হতে পারি, এই চিন্তা আমরা কি করি? এই চিন্তা আমরা খুব কমই করি। বরং আমরা চিন্তা করি, আরে আব্দুল্লাহর যখন একটা 3 তলা বাড়ি আছে, আমার বাড়িটা তো 5 তলা হওয়া দরকার, তাই না? প্রতিযোগিতা মানে দুনিয়াতে আপনি কি করে কত বড় হতে পারেন সেই প্রতিযোগিতা। কিন্তু বাড়িটা আপনি 3 তলা থেকে 5 তলা যে করতে পারবেন, এর কোনো নিশ্চয়তা আছে? নাই। কিন্তু কিছু কাজ এমন আছে যেগুলি আমরা করলে কিন্তু দুনিয়াতে প্রকৃত মুসলিম হওয়া যায়। আর পরকালীন জীবনে ওই প্রকৃত মুসলিম তথা মুত্তাকিদের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত বেগে ধাবিত হও, অগ্রসর হও ওই জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতের পরিসীমা হচ্ছে আসমান এবং জমিনের পরিসীমার সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে ওই মুত্তাকি, ওই মুসলিম, ওই মুমিন, এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আমাকে আপনাকে সেই প্রকৃত মুমিন আর মুসলিম হওয়া দরকার। তাহলে যে কাজগুলি করলে আমরা প্রকৃত মুসলিম হতে পারি, সেগুলি আমাদের জানা দরকার। 1 নম্বরে আমরা প্রথমে দেখব যে আমাদের আকীদা কতটুকু ঠিক আছে, আমার ইমানের দাবিতে আমি কতটুকু ঠিক। আমরা সবাই মুমিন, তাই না? বিশ্বাস করলেই সে মুমিন হয়। কিন্তু এই মুমিন হওয়ার, মুসলিম হওয়ার কিছু শর্ত তো আছে, তাই না? সে শর্তগুলি তো আমাদেরকে পালন করতে হয়। তাহলে ঈমানটা কি? আল ঈমানু হুয়া তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমল বিল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের নাম, যা আনুগত্যে বৃদ্ধি পায় আর অবাধ্যতায় হ্রাস পায়, কমে যায়। তাহলে ইবাদত বেশি করলে ঈমান বাড়ে। আল্লাহ বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত করলে কি ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। ফজর থেকে শুরু করে যদি এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করা যায় জামাতে, তাহলে কি ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। কিন্তু আমরা এমন মুসলিম, ফজরের সালাত আদায় করতে আমরা যদি প্রতিদিনের হিসাব করি, তাহলে ফজরের সালাত সবার পক্ষে জামাতে আদায় করা হয় না। অথচ আমরা মুসলিম, তাই না? আমরা মুসলিম, এবার আর্টিফিশিয়াল মুসলিম, আমরা কৃত্রিম মুসলিম, আমরা প্রকৃত মুসলিম নই। আমাদের বেশভূষায়, আমাদের আকার আকৃতিতে, আমাদের কথাবার্তায় আমরা মুসলিম, কিন্তু আমাদের আকীদায়, আমাদের ঈমানে আমরা যথার্থ মুসলিম কিনা আপনাকে আমাকে ভাবতে হবে, আমাকে চিন্তা করতে হবে, আপনাকে আমাকে, আমি যথার্থ মুসলিম হলাম কিনা। কবরে যখন আমরা যাব, তখন আপনাকে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মান রব্বুক, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহকে আমরা মানি? সবসময় কি মানি? আমি নিজেই প্রশ্ন করি যে আপনি আল্লাহর বিধান সবসময় মানি কিনা। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আবার
শয্যা গ্রহণের পূর্ব পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই সময় আপনি আল্লাহর বিধান কতটা মানছেন আর কতটা ছাড়ছেন, এটা আপনি চোখ বুঝলেই চিন্তা করতে পারবেন। আপনি বিছানায় গিয়ে একটু চিন্তা করেন, আজকে কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি প্রকৃত মুসলিম কিনা। সুধী মণ্ডলী, প্রকৃত মুসলিম হতে হলে আপনার আমার আকীদা, আমার আপনার বিশ্বাস অবশ্যই অবিমিশ্র হতে হবে। এখানে শিরক মিশ্রিত থাকলে কখনো সে প্রকৃত মুসলিম হয় না। তাহলে আকীদা আপনার আমার ঠিক হলে তবেই প্রকৃত মুসলিম হওয়া যায়। যে মুসলমানের আকীদা ঠিক, সেই মুসলমান কখনো মসজিদে সেজদা করে, আবার মাজারেও সেজদা করে, এর আকীদা ঠিক, তাই না? এটা কখনোই হতে পারে না। যার আকীদা ঠিক সে মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। আবার মাজারে গিয়ে ও কোরবানি দেবে, ওর আকীদা ঠিক আছে, ওর আকীদা ঠিক, তাই না? শেষ সালাতে দাঁড়িয়ে বলবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কিন্তু বাস্তবতায় কি সেটা হয়? সেটা হয় না। তাহলে আমার আপনার প্রথম যে কাজটা সেটা হলো আমার আপনার আকীদা ঠিক করতে হবে। কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে যে আকীদাগুলি বলা আছে সেইগুলোতে আপনাকে আমাকে অবিচল, একেবারে একনিষ্ঠ বিশ্বাসী হতে হবে। এদিক ওদিক যাওয়া চলবে না, আমি ওই দিকে না যাই। 2 নম্বর বিষয় হলো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তুমি আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। এবং তোমাদের মধ্যে যে নেতা আছেন, কি নেতা? কোন নেতা? দেশের নেতা, ধর্মীয় নেতা, যিনি আমাদেরকে সঠিক পথ দেখান, তার আনুগত্য করো। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য আমরা আপনারা সবাই কি যথার্থভাবে করি? আমরা সবাই কি সঠিকভাবে করি? আমরা নামে আল্লাহর আনুগত্য করি, তাই না? কাজে কি? নামে আল্লাহর আনুগত্য করি, কিন্তু কাজে না। কোরআন এক কথা বলে, আমি আর এক দিকে চলি। কোরআন বলছে, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা আদেশ করেন গ্রহণ করো, আর রাসূল যা নিষেধ করেন ছেড়ে দাও। আমরা সবাইকে রাসূলের আনুগত্য করি, মানি? যদি আমি আপনি কোরআন হাদিসকে যথাযথভাবে মানি, তাহলে আমি আপনি প্রকৃত মুসলিম হতে পারবো। কোরআনও মানে না, হাদিসও মানে না, ও কি করে মুসলমান হতে পারে? আজকে আমাদের একটা জিনিস স্মরণ রাখা দরকার, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ অমান্য করেছিল। কয়টা? একটা, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। আল্লাহ বললেন তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত। সে কি করলো? অহংকার করলো, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ফলে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। আজকে আমি আপনি চিন্তা করি, প্রতিদিন আমি আপনি আল্লাহর কতটা নির্দেশ অমান্য করছি। আল্লাহ বলছেন মিথ্যা বলো না, আমি আপনি মিথ্যা কথা বলি। আল্লাহ বলছে মানুষের গীবত করো না, আমি আপনি মানুষের গীবত করি, সমালোচনা করি, তাই না? রাজনৈতিক মঞ্চে যাবেন, তখন ওই দল কি করলো আর অমুক দল কি করলো, এটাই তাদের বক্তব্য। আর আপনি এগুলি করার কি দরকার? আপনি দেশের জন্য কি করবেন তাই বলেন। আপনি অপরের গুণগান বলার কি দরকার? আপনার দরকার হলো আপনি নেতা হলে আপনি কি করতে পারবেন ওইটা বলেন। অপরের সমালোচনা করার তো দরকার নাই। আমি আপনি তো নেতাও না, তাহলে আমি আপনি কেন মানুষের সমালোচনা করি, তাই না? আমরা তো নেতা না, তাহলে আমি আপনি কেন মানুষের সমালোচনা করি, কেন আপনি গীবত করেন? এটা থেকে বেঁচে থাকা যায় না? যায় কিনা? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ এটা ভক্ষণ করো না। আমাদের মধ্যে এমন মানুষ কি নাই যে বাপের সম্পদের মধ্যে নিজেই বেশি নিয়েছে, তার ভাইদেরকে তার বোনদেরকে ঠকাইছে? নাই এমন মানুষ? আছে কিনা? আমাদের মধ্যে কি এমন মানুষ নাই যে যারা বিবাহে যৌতুক দেয় এবং নেয়? এমন মানুষ আছে কিনা? আছে না? তাহলে এটাকে অন্যায় ভাবে ভক্ষণ করা নয়? আল্লাহ বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা হালাল, যা বৈধ এবং পবিত্র সেইটা ভক্ষণ করো, হারাম জিনিস তোমরা খেও না।
আল্লাহর নির্দেশ। আমি আপনি প্রতিদিন আমরা কি হালাল খাই নাকি এর মধ্যে হারামও থাকে? ভাই বললেন না আহলে হাদিস হয়, আহলে হাদিস মানুষ সে আবার বিড়িও খায়, আহলে হাদিস সে সিগারেটও খায়, আহলে হাদিস সে জর্দাও খায়, আহলে হাদিস গুলও খায়। এটা কি হারাম না হালাল? যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নির্দেশ আমি প্রতিপালন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত মুসলিম হওয়া সম্ভব নয়। আর মুসলিম না হলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন তাহলে কি জাহান্নামে দেবেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি জাহান্নামে দেন? কোশ্চেন কালেও এটা হতে পারে না। তাহলে আল্লাহ বলছেন আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন, আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়াবান। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, তাই না? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আমাকে, তাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষ থেকে আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। ঘর থেকে বের হই সুন্নাত বিরোধী আমল আমরা করি না? শুধু সালাতে আপনি রাসূলের অনুসরণ করবেন আর অন্যান্য ক্ষেত্রে আপনি রাসূলকে মানবেন না, এর নাম ইত্তেবা নয়, এর নাম রাসূলের অনুসরণ নয়। পোশাকে, আশাকে, চলনে বলনে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলকে মানতে হবে। যদি আমি আপনি সেটা পারি তাহলে আমি আপনি প্রকৃত মুসলমান। কিন্তু দেখা যায় সালাতে দাঁড়ালে বহু মানুষ কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ানোর দরকার, তাই না? কিন্তু মিলান কোথায়? কোথায় মিলান? কোন আঙ্গুলে? আপনি কোন আঙ্গুলে মিলিয়ে দাঁড়ান? এইটা কি রাসূলের সুন্নাত হলো? তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে সালাতেও আমরা রাসূলের সুন্নাত যথাযথ মানি না। রফুল ইয়াদাইন করতে হয় কতক্ষণ, কোন পর্যন্ত? কোন পর্যন্ত রফুল ইয়াদাইন করতে হয়? এই কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত। কিন্তু আপনি রফুল ইয়াদাইন করছেন নাভি পর্যন্ত, নাভির উপর ওঠে না। তাহলে আপনি সালাতেও কি রাসূলকে মানছেন? তাহলে আমি কি করে মুসলিম হতে পারি? কি করে আমি আপনি প্রকৃত মুসলমানের দাবি করি? বিষয়টা কি তাই নয়? মানুষ জন্ম যখন গ্রহণ করে তখন মানুষ খুশি হয়, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষ কি হয়? খুশি হয়, দুঃখিত হয়। যে কারণে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ এই গুরুত্বপূর্ণ সময় মানুষ জন্মগ্রহণ করলে কি করতে হয় আমাদের অনেকেই জানে না। কি করবে? আজান দিবার ইকামত দিতে হবে, তাই না? হাদিস তো সহিহ নাই। তাহলে কি করা দরকার? আপনার সন্তানকে আপনি তাহান্নিক করান, আপনি সপ্তম দিনে তার আকিকা করান, তার মাথার চুল মুন্ডন করেন, আর সেই ওজনে রূপা সাদাকা করেন। এগুলি কি করা হয়? করা হয় না। বিশাল আয়োজন করে আপনি 2 মাস, 6 মাস, 1 বছর পরে তারপর আপনি গরু জবাই করে ছেলের কল্যাণের জন্য মানুষকে খাওয়াবেন, অথচ সুন্নাতটাই হলো না। আমরা সবাই মুসলিম, তাই না? বিবাহ অনুষ্ঠানে বিবাহ করা কি বলেন তো? সুন্নাত, নফল না ফরজ? কোনটা? সুন্নাতে মুআক্কাদা, তাই না? তাহলে বিবাহ অনুষ্ঠানের এই সুন্নাতে মুআক্কাদা পালন করতে গিয়ে আপনি পর্দার এই ফরজ বিধান আপনি তরক করছেন। আমি প্রকৃত মুসলমান, তাই না? আপনাকে উকিল বাবা কে বানানোর হুকুম দিল? কে আপনাকে বলল যে আপনি মেয়ের বাবা থাকার পরেও একজন উকিল বাবা বানান? আর আমাদের সমাজের আজকের
যে সমস্ত কাজীরা আছেন তারা নাকি ফাজিল পাস কামিল পাস, অথচ এই সমস্ত কাজীরাই এই পর্দান বিধান লঙ্ঘন করে ওই কাজী মেয়ের কাছে কবুল শুনতে যায়। তাহলে কি হবে? সুন্নত পালন করতে গিয়ে পর্দার ফরজ বিধানকে লঙ্ঘন করছে, এতে বরকত হবে? বরকত হবে না। এভাবে করে প্রত্যেকটি ক্ষেত্রে আমার আপনার মাধ্যমে সুন্নতকে অবজ্ঞা করা হচ্ছে, সুন্নতকে আমরা মানতে পারছি না। তাহলে আমরা কি প্রকৃত মুসলিম হতে পারি? সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আমি মুসলিম শুধু সালাতে নয়, আমি মুসলিম শুধু সিয়ামে নয়, আমি মুসলিম শুধু জাকাতে নয়, আমি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি আপনি মুসলিম। সুতরাং সেইভাবে মুসলিম হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যেমন জানতে হবে, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে মানতে হবে। তাহলেই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। আহলাদিস আন্দোলন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, সোনামণি সংগঠন, আহলাদিস মহিলা সংস্থা, এই সব সংগঠনগুলিকে মানুষকে এই প্রকৃত মুসলিম বানানোর পথ দেখায়। অতএব সুধী মণ্ডলী, আমাকে আপনাকে প্রকৃত মুসলিম হওয়ার জন্য অবশ্যই এ ধরনের এই সংগঠনগুলির কোনো একটার অনুসারী হওয়া আমাদের জন্য জরুরি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয় হলো আল ইখলাসু লিল্লাহ। আপনি ইবাদত করছেন, আপনার ইবাদতটা কি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে হয়? আমরা যে ইবাদত করি কেবলমাত্র আল্লাহর জন্য কি হয়? আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে তো কেবল এই আদেশই দেওয়া হয়েছে যে তারা দিনকে অর্থাৎ ইবাদতকে কেবল আমার জন্যই খাস করবে, একনিষ্ঠভাবে আমার ইবাদত করবে। সূরা বাইয়ানা 5 নম্বর আয়াত। তাহলে ইবাদত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হয়। অথচ আমাদের দেশের বহু মানুষ বয়স যখন 50-এর কোঠায় চলে যায় তখন কিন্তু তারা ইবাদত করতে শুরু করে। দাড়ি যখন পাকা শুরু করে তখন সে মনে করে এখন যদি নামাজ না পড়ি, সালাত আদায় না করি, তাহলে মানুষ বলবো এই লোকটা আরে বুড়া হয়ে গেল, তারপরে সালাত আদায় করে না, তাই না? অথচ আল্লাহ আপনাকে আমাকে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও। আল্লাহ কোরআনে বহুবার তিনি বলেছেন, প্রায় 82 বার তিনি সালাতের কথা বলেছেন। আপনি আমি আল্লাহর ভয় করে আমাকে আপনাকে বিশেষ করে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রতিটি ওয়াক্তে সালাত আদায় করা উচিত। আমরা যেহেতু দেরি করে শুরু করেছি, সেজন্য আমাদের ছেলেপেলেরা মনে করি যে আরে ছেলের বয়স তো কেবল 12 হলো, আর একটু বেশ বড় বয়স হোক তখন সে সালাত আদায় করবে। কিন্তু এই ছেলের বয়স যখন 15 হয়, ওই ছেলের বয়স যখন 20 হয়, তখন কিন্তু আর আপনার আমার কথা শোনে না, এমনকি তাকে খুঁজেও পাওয়া যায় না, বাড়িতে খুঁজলেও পাওয়া যায় না, তাই না? তাহলে আপনার কথা শুনবে কখন? আপনি যখন ঘুমাতে যান তখন ছেলে চুপ করে বাসায় ঢুকে 2টা খেয়ে শুয়ে পড়ে, আর আপনি যখন কাজে যান তখন ছেলে ঘুমিয়েই থাকে। আপনি যখন কাজে চলে যান ছেলে তার কাজ ঠিক মতোই করে। সুতরাং বাপের কথা শোনার সময়ও তার নাই। তাহলে উচিত হলো আমরা সমাজের ভয়ে, মানুষের ভয়ে, আমরা কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত না করে কেবলমাত্র আল্লাহর বাস্তে খালেস ভাবে আল্লাহর জন্য আমরা ইবাদত করি, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি, আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। 3 নম্বর বিষয় হলো, দেখুন আজকের সমাজে এক সময় আমরা যখন রাজশাহী থেকে ঢাকায় যেতাম তখন কিন্তু আশপাশের সহযাত্রীদের সাথে আমাদের পরিচয় হতো, 2-4টা কথাবার্তা হতো। এখন কি হয়? এখন হয় না। কেন হয় না জানেন? বলেন কেন হয় না? আমাদের প্রত্যেকের পকেটে একটা করে মোবাইল আছে। তাহলে এই মোবাইল, আমাদের এখন যে আধুনিক প্রযুক্তি আছে, এমন এমন ডিভাইসগুলি আছে যে আপনার মোবাইল টেপাও লাগে না, কানে ব্লুটুথ লাগানো আছে, ও যে কি শুনছে আর কি বলছে আপনি দেখতেও পাবেন না। তাহলে এই সব জিনিস থেকে, যেগুলি আপনাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে রাখে, ওই সমস্ত জিনিস থেকে আমাদের দূরে থাকা দরকার। বলেন কি কি দূরে রাখে? চা খাওয়ার নাম করে আপনি যখন চায়ের দোকানের সামনে বসেন আর ওই শয়তানের বাক্সতে যখন ধুম ধাক্কা নাচ হয় আপনার চোখে যায় না? তাহলে আপনার আমার কি করতে হবে? ওই চায়ের দোকান বর্জন করতে হবে। পারবো আমরা? ওই চায়ের দোকান বর্জন করতে হবে।
আপনি চুল কাটতে গেলে যদি সেই সেলুনে টিভি চালানো হয় আর সেখানে যদি ইসলাম বিরোধী কোনো জিনিস ওখানে চালু থাকে, তাহলে পারলে বলবো বন্ধ করেন, তারপরে চুল কাটবো। আর যদি না পারেন ওই সেলুন বর্জন করেন। আপনি নিজে শেখেন, আপনার বাচ্চাদেরকে শেখান, বাড়িতে বসে চুল কাটেন, সমস্যা হবে না। পারি না আমরা এটা? পারবো কি না? তাহলে যেসব জিনিস আপনাকে আমাকে দিন থেকে দূরে সরিয়ে রাখে, যেসব জিনিস আপনাকে আমাকে আল্লাহর জিকির থেকে, তার ইবাদত থেকে দূরে রাখে, ওই সমস্ত জিনিস পরিহার করতে হবে। বিশ্বকাপ খেলা যখন হয় রাত 2টা-3টা জেগে আমি ওই বিশ্বকাপ খেলা দেখার জন্য আমরা জেগে থাকি, অনেকেই জেগে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাতের 1/3 জমিনে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। তিনি বলেন, হাল মিন সাইলিন ইয়াসালুনি, কেউ কি আছে আমার কাছে চাইবে, ফাউতিয়া লাহু, আমি তাকে দান করব। হাল মিন মুস্তাগফিরিন ইয়াস্তাগফিরুলি, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। অথচ ওই সময় আমরা প্রত্যেকেই গভীর ঘুমে মগ্ন থাকি। সেই সময় উঠে তো 2 রাকাত সালাত আদায় করার সময় আমাদের হয় না। অথচ বিশ্বকাপ খেলা দেখার জন্য আপনি রাতের পর রাত জেগে থাকেন, সে সময় তো আপনার কষ্ট হয় না। অতএব সুধী মণ্ডলী, আমাকে আপনাকে যেসব জিনিস আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, ওই সমস্ত জিনিস আপনাকে আমাকে পরিহার করতে হবে। এজন্য সালাফে সালেহিন এমন অনেক জিনিস যা হালাল হওয়ার পরেও যদি তাকওয়ার ক্ষেত্রে সেটা প্রতিবন্ধক হতো, তাহলে তারা ওই জিনিসগুলি পরিহার করতেন। যদি ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধক হতো, তাহলে ওই সব জিনিস তারা ওগুলি ছেড়ে দিতেন, পরিত্যাগ করতেন, কারণ তার ইবাদতের ক্ষেত্রে এটা বাধা হচ্ছে। সুতরাং আমাকে আপনাকে প্রকৃত মুসলিম হতে হলে অবশ্যই আমার আপনার দরকার এই সব জিনিস যা আমাকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফেল রাখে, উদাসীন রাখে, সেই সমস্ত জিনিস পরিহার করা। আমরা পারবো ইনশাআল্লাহ। অসৎ বন্ধু, অসৎ সঙ্গী, অসৎ সহচর, এইগুলির সংস্রব পরিহার করা। বুঝতে পারেননি? সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে। ফালিয়ানজুর আহাদুকুম বিমা ইউখালিলু, অতএব প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কার সাথে বন্ধুত্ব করছে। তাহলে আপনাকে আমাকে বন্ধুকে, ওটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার বন্ধুকে কে হবে আমার বন্ধু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলেছেন, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাইও না, কাউকে সাথী বানাইও না। তাহলে অসৎ বন্ধু থাকলে তাকে ভালো করার চেষ্টা করব, যদি ভালো করতে না পারি তাহলে ওকে ছেড়ে দেব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর ভালোবাসা পরিত্যাগ করা হবে আল্লাহর জন্যই। আমরা বিদ্বেষ পোষণ করবো, সেটাও আল্লাহর জন্য। আমি ভালোবাসা পোষণ করব, ওটাও আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ তারা আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে তিনি বলছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই 2 যুবক, ওই 2 লোক যারা পরস্পর আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসে, তারা আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয়। মানে কি? যদি সে মুমিন হয় তাহলে তার সাথে আমার বন্ধুত্ব চলবে, আর যদি সে মুমিন না হয় তাহলে তার সাথে আমার বন্ধুত্ব চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সোনামণি এবং আমাদের মা বোনদের জন্য মহিলা সংস্থা, এই সমস্ত সংস্থার যারা মানুষ, এই সমস্ত সংগঠনের যারা কর্মী, যারা দায়িত্বশীল, তারা প্রত্যেকেই আল্লাহর ওয়াস্তে আমরা বলতে পারি তারা অবশ্যই মুসলিম। তারা কি মুসলিম ছাড়া অমুসলিম কেউ হয় না। এদেশের তথাকথিত বড় বড় ইসলামী সংগঠনের মতো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা সোনামণি, আলাউন, আহলে হাদিস পেশাজীবী ফোরাম, এদের কোনো অমুসলিম ইউনিট নাই। আছে? নাই। আমাদের কোনো অমুসলিম ইউনিট লাগে না। যদি জনসেবার প্রয়োজন হয় তাহলে আমাদের কর্মীরাই জনগণের যেখানে সেবা প্রয়োজন সেখানে তার বাড়িতে গিয়ে তাকে সেবা করে আসবে।
লক্ষ্মীপুরে, ফেনীতে, নোয়াখালীতে এবারের স্মরণকালের যে বন্যা হয়েছিল, সেখানে আমাদের আহলাদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘের ছেলেরা সেখানে যে অবদান তারা রেখেছে, ইতিহাস এটা স্মরণে রাখবে। আপনার দেখতে পাবেন ফেসবুকে, ইউটিউবে আপনার দেখতে পাবেন, সার্চ দিলেই বন্যায় কারা সহযোগিতা করেছে। আমাদের ছেলেরা অ্যাপ্রন পরে আজকে স্বেচ্ছাসেবা দিচ্ছে না? এই ধরনের অ্যাপ্রন পরেই আমাদের যুব সংঘের ছেলেরা সেখানে নিরবচ্ছিন্ন কাজ করেছে। তারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলি কিছুই দেখেনি, যেই সমস্যায় আছে তাকেই সহযোগিতা করেছে। তাহলে এমন একজন মানুষকে কি আপনার আমার বন্ধু বানাতে সমস্যা আছে? আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর বিষয় হলো, দেখুন আমরা প্রত্যেকেই সালাত আদায় করি, তাই না? সালাত আদায় করি তো? সালাতের নিয়ম আমরা যথাযথভাবে সবাই জানি না। আমাদের যাদের জাকাত ফরজ হয় আমরা জাকাত দেই, কিন্তু যথাযথভাবে জাকাত আদায় হয় না। আমাদের বাংলাদেশের যারা সাহেব নিসাব, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, আজকে তারা জাকাত দেয় কিভাবে? তারা জাকাত দেয় তার বাড়ির সামনে যত বেশি বড় লম্বা লাইন, তত বেশি মানুষ বলবে যে কত টাকা সে জাকাত দিচ্ছে, তাই না? কত বড় লাইন। আমাদের বাংলাদেশের মানুষ যখন হজ করতে যায় তখন 2-4টা গরু, গাভী এগুলো জবাই করে মানুষকে, সারা গ্রামের মানুষ, পারলে সারা এলাকার মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায়, তাই না? কেন? লোক দেখানো আমল, জানে না তাই এটা করে। আপনি আমি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি। কখনো কি আপনি বলছেন কাউকে দাওয়াত দিয়েছে, ভাই আমি আজকে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারছি, ভাই আমার জন্য দোয়া করেন, আপনার বাড়িতে দাওয়াত, আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবো। 30 দিন সিয়াম পালন করেন। কয়দিন? 30 দিন। অথচ সিয়াম পালন করার পরে অথবা আগে কেউ কি গরু জবাই দিয়ে কাউকে খাওয়াইছেন? খাওয়াননি। তাহলে আপনি হজ পালন করতে গেলে ওইটা করেন কেন? লোক দেখানো। এই লোক দেখানো আমল করলে সে আমল আল্লাহর কাছে কবুল হয় না। কেবলমাত্র খালেজ ভাবে আল্লাহর জন্য আমল করতে হয়। সুতরাং সেজন্য আপনার আমার দরকার শারঈ ইলম অর্জন করা। আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। তাহলে জানতে হবে। আল্লাহ জানার জন্যই আল্লাহ কোরআনের প্রথম যে ওয়াহী তিনি নাজিল করেন, প্রথম যে সূরা তিনি নাজিল করেন, সেখানে তিনি বললেন ইকরা, পড়ো। তার মানে জানার অন্যতম মাধ্যম হচ্ছে পড়া। তাহলে আপনাকে আমাকে জানতে হবে। যদি সালাত কিভাবে আদায় করতে হয় এটা যদি আমি না জানি, সালাত শুদ্ধ হবে না। যাকাত কিভাবে দিতে হয় এটা যদি না জানি, তাহলে যাকাতও শুদ্ধ হবে না। দান সাদাকা কিভাবে করতে হয় সেটা যদি না জানি, তাহলে দান সাদাকা এটাও পালন করা যাবে না। কোন কোন কাজ করলে গুনাহ হয়, কোন কোন কাজ করলে নেকি হয়, কোন ছোট আমল করলে বেশি নেকি হয়, কোন বড় আমল করলে, কোন বড় কাজ করলে নেকি কমে যায়, এমনকি মানুষ কাফের হয়ে যায়, সেগুলি জানার জন্য শারঈ ইলম আপনাকে আমাকে অর্জন করা দরকার। এমনকি এটা ফরজ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনে ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস। তাহলে দ্বীনে ইলম অর্জন করতে হবে, তাহলেই প্রকৃত মুসলিম হওয়ার জন্য আমরা চেষ্টিত হব ইনশাআল্লাহ। আমরা দ্বীনে ইলম যদি থাকে, কোন কাজ করলে ঈমান থেকে মানুষ খারিজ হয়ে যায়, কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, আর কোন কাজ করলে ঈমান বাড়ে, কোন কাজ করলে একজন মানুষ পরকালীন জীবনে নাজাত পেতে পারে, কোন কাজ করলে একজন মানুষ পরকালীন জীবনে শাস্তি পেতে পারে, এইসব কাজগুলি যখন জানবো তখন কিন্তু আমরা এগুলি থেকে পরহেজ করতে পারবো এবং যেগুলি ফজিলতপূর্ণ সেগুলি আমরা আমল করতে পারবো। সুতরাং এই জন্য আমাদের প্রত্যেকেরই জানা দরকার। 8 নম্বর বিষয় হলো, দুনিয়াতে আমার আপনার হায়াতকাল কতটুকু? আমাদের হায়াতকাল কতটুকু? অত্যন্ত সীমিত, তাই না? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত সময় আছে, যখন তার সেই সময় শেষ হয়ে যাবে তখন একটু আগেও হবে না আর একটু পরেও হবে না।
তাহলে আমার আপনার মৃত্যুর সময় নির্ধারিত। সুতরাং সময়টাকে কাজে লাগানো দরকার। এই সময় ব্যবস্থাপনা আমার আপনার এগুলি চিন্তা করে পরিকল্পনা করে এটা গ্রহণ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাউ লাহু ফি আথারিহি ফালিয়াসিলির রাহমা। যে ব্যক্তি পছন্দ করে যে তার হায়াত বৃদ্ধি পাক, তার রিজিক বৃদ্ধি পাক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তাহলে বোঝা যায় হায়াত বাড়ে কিভাবে? হায়াত বাড়ে? হায়াত কি বাড়ে? হায়াত বাড়ে না, তবে হায়াতে বরকত হয়। যখন আপনি আপনার পিতামাতার সাথে সদাচরণ করবেন, তাদের সেবা যত্ন করবেন, অন্যান্য আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখবেন, তখন আমার আপনার হায়াতে বরকত হবে, আমার আপনার রেজেকে বরকত হবে। বরকতটা কিভাবে হবে? ইমাম বুখারী তার এই ৬০ থেকে ৬৫ বছরের জীবনে তিনি যতগুলি গ্রন্থ লিখে গেছেন, আমরা কিন্তু আমাদের এই জীবনে এগুলি পড়েও শেষ করতে পারছি না, তাই না? হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি স্বল্পকাল দুনিয়াতে বেঁচে ছিলেন, কিন্তু তিনি যতগুলি গ্রন্থ রচনা করে গেছেন, আমরা কিন্তু সেগুলি একবার উল্টাই পাল্টা দেখার মতো সুযোগ আমাদের হয় না। দেখেন, তাফসীর ইবনে কাসির পড়েনি এমন কোন আলেম মানুষ কিন্তু নাই। আলেম বলতে প্রত্যেকেই তাফসীর ইবনে কাসির পড়েন। বেদায়ে নেহায়ার নাম আপনারা অনেকেই শুনেছেন। এগুলি বিশাল আকারের এক একটা গ্রন্থ। এইসব গ্রন্থ তিনি তার জীবদ্দশায়, এছাড়া আরো অনেক গ্রন্থ আছে তিনি সংকলন করেছেন, অথচ সেগুলি আমাদের পড়ার মতো সুযোগ হয় না। যখন আমি আপনি এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, যখন আমি আপনি বিভিন্নভাবে দিনী কাজগুলি করার চেষ্টা করব, তখন দেখা যাবে আমাদের অল্প হায়াত, কিন্তু আমাদের বরকত অনেক বেশি। অল্প হায়াত, অল্প কাল আমরা বেঁচে থাকবো, কিন্তু দেখা যাবে যে আমরা বহু নেকি নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হব। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যদি আমাদের বয়স হয় 40 বছর, ধরে নেন 40 বছর বয়সে একজন মানুষ সে প্রাপ্ত বয়স্ক হলো, ধরে নেন 15 বছরে, বাকি 40 পর্যন্ত 25টা বছর। এই 25 বছরে লাইলাতুল কদর কয়বার পাওয়া যায়? কয়বার পাওয়া যায়? 25 বার অন্তত পাওয়া যাবে, তাই না? তাহলে কেউ যদি লাইলাতুল কদর লাভ করতে পারেন, তাহলে তিনি 1000 রাত্রি ইবাদত করার চেয়ে উত্তম হবে। অথচ এই 83 বছর 4 মাস কেউ কিন্তু বেঁচে থাকে না। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতি বাইনা 60 সানা ইলা 70 সানা। আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে নিয়ে 70 বছরের মাঝামাঝি। তাহলে 70 বছর আমরা ধরে নিই এটা আমাদের গড় বয়স। আপনি 70 বছর বাঁচলেও 1000 মাস ইবাদত করা, এটা কিন্তু আমাদের পক্ষে নিরবচ্ছিন্ন ইবাদত করা সম্ভব নয়। আমাদের বিভিন্ন প্রয়োজন আছে, সেগুলি প্রয়োজন শেষ করে তারপর তো ইবাদত করবেন, তাই না? কিন্তু একটা রাত জাগলে 83 বছর 4 মাস ইবাদত করার মতো সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা যদি আমাদের জীবনে এগুলি লাভ করতে পারি, তাহলে হায়াত বাড়ছে না, কিন্তু আমার আপনার হায়াতে বরকত হচ্ছে, মানে পরকালীন জীবনে নেকির ভান্ডার আমাদের সমৃদ্ধ হচ্ছে, তাই না? তাহলে এগুলি আমরা করতে পারি না? আমরা চেষ্টা করতে পারি। এগুলি কখন পারবো? যখন আমি আপনার আমার প্রত্যেকের আমরা সময়টাকে আমরা ভাগ করে নেব। আমরা চিন্তা করব যে আমার অফিস টাইম হচ্ছে 6 ঘন্টা অথবা 8 ঘন্টা, আমার বিশ্রামের সময় হচ্ছে 6 ঘন্টা, তাহলে কত গেল? 14 ঘন্টা, তাই না? 8 আর 6 14 ঘন্টা চলে গেল, বাকি থাকলো কয় ঘন্টা? 10 ঘন্টা। তাহলে আপনি 10 ঘন্টাতে আপনি অন্তত 2টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করতে পারেন না? পারি কিনা? আমরা কেবল আল্লাহর জন্য আমরা এই 2টা ঘন্টা ব্যয় করব। সেই 2 ঘন্টায় আমি নফল ইবাদত করতে পারি, সেই 2 ঘন্টায় আমি মানুষকে দাওয়াত দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া ইবনা আদম তাফাররাক লি ইবাদাতি, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি কিছুটা অবসর হও, তোমার হৃদয়টাকে খালি করে নাও। আমলা ও সাদরাকা গিনান, আমি তোমার হৃদয়ে অল্পে তুষ্টি দান করবো, ঐশ্বর্য দিয়ে ভরে দেব। ওয়া আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্র্য দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, যদি তুমি এই কাজটা না করো,
মালাআতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওয়ালা মাসুদ্দা ফাকরাকা, আর আমি তোমার দারিদ্র্য দূর করব না। তাহলে আল্লাহ যদি দারিদ্র্য দূর না করেন, সচ্ছলতা দান না করেন, তাহলে কোনো মানুষ নিজের চেষ্টায় সে কি সচ্ছল হতে পারে? সচ্ছল হতে পারে না। আজকের দুনিয়ার মানুষ আমরা প্রত্যেকেই চিন্তা করি আমরা আমাদের নিজেদের চেষ্টায় আমরা রিজিক এটা আমরা অর্জন করব। এটা কি সম্ভব? আল্লাহ বলছেন অফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, ওই আসমানেই তোমাদের রিজিকের ব্যবস্থা আছে এবং তোমাদের জন্য প্রতিশ্রুত সব বিষয়ই আসমানে আছে। তাহলে আপনাকে আমাকে আল্লাহর জন্য চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে আমাকে খুশি হয়ে সব নিয়ামতই তিনি দান করবেন, যাবতীয় নিয়ামত তিনি আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। সবশেষে যে জিনিসটা বলবো আমি সেটা হলো এই, আপনাকে আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করতে হবে, তাই না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা চালায়, আমাদের পথে প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করে থাকি, আল্লাহ বলছেন। তাহলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, যদি আমরা চেষ্টা করি তাহলে সফল হওয়া যাবে। সুতরাং আমরা প্রত্যেকেই এই বিষয়গুলি আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব। এক নম্বর আমি যেটা বললাম সেটা হলো আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে। আকীদা এবং ঈমান এটা আমাদের ঠিক করতে হবে, যদিও ঈমান আর আকীদা সমার্থক শব্দ। তাহলে আমাদের ঈমান আকীদা এটাকে ঠিক করতে হবে। দুই নম্বর আল্লাহ এবং রাসূলের তথা কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। তিন নম্বর আল্লাহর জন্য ইবাদত করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করতে হবে, বান্দার জন্য নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব, সমাজের সন্তুষ্টির জন্য নয়। চার নাম্বার, যে জিনিসগুলি আমাদেরকে ইবাদতের পথে প্রতিবন্ধক হয় ওই জিনিসগুলি আমরা পরিত্যাগ করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। পাঁচ নাম্বার, যে সমস্ত বন্ধুরা আমাদেরকে আখিরাতের পথে এগিয়ে না দেয়, অর্থাৎ যারা মুমিন নয়, আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব না, বরং মুমিনদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব। ছয় নাম্বার, দ্বীনি ইলম আমরা শিক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বীনি ইলম যতটুকু অর্জন করলে হারাম হালাল আমরা জানতে পারি, যতটুকু অর্জন করলে আমি আল্লাহর বিধানগুলিকে মানতে পারি, ততটুকু ইলম আপনার আমার জন্য অর্জন করাটা ফরজ। ছয় নাম্বার, আমরা আমাদের সময়গুলিকে ভাগ করে নেব। আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন বিশ্রাম নেব, আর কখন আমি কাজ করব, এই সময়গুলি আমরা ইনশাআল্লাহ এটা আমরা ভাগ করে নেব। যদি আমরা ভাগ করে নিতে পারি তাহলে ইবাদতে কখনো বিঘ্ন ঘটবে না, আমার বিশ্রামে বিঘ্ন ঘটবে না। কিন্তু আমাদের আচরণ হলো এই, আমরা কখনো সকালের নাস্তা সেটা আমরা 7টায় খাই, কখনো 10টায় খাই, তাই না? এটা ঠিক নয়। বরং আপনি ফজরের সালাত আদায় করেন, সালাত আদায় করার পরে কোরআন তেলাওয়াত করেন, এরপরে তাসবিহ তাহলিল করেন, আপনি ইশরাকের সালাত আদায় করেন, তারপর আপনি নাস্তাটা করেন, এরপরে আপনি আপনার কর্মক্ষেত্রে বেরিয়ে যান। যখন আপনার সময় তখন বের হয়ে যান। দুপুরে সময় মতো আহার করুন, রাত্রে ঠিক একইভাবে সময় মতো আহার করে তারপর আপনি বিশ্রাম গ্রহণ করুন। আমরা এভাবে আমাদের সময়টা ভাগ করে নিই। আপনি যখন রাত 12টা পর্যন্ত জেগে থাকবেন তখন কিন্তু ফজরের সালাতের জামাতে অংশগ্রহণ করা আপনার আমার জন্য কষ্টকর হয়ে যাবে, তাই না? আর তাহাজ্জুদ তো দূরের কথা। তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমি কখন ঘুমালে আমার ঘুমটা যথেষ্ট হবে আর আমি তাহাজ্জুদও পড়তে পারবো, ফজরের জামাতেও হাজির হতে পারবো। আমাকে সেই চিন্তাটা, সেই সময়টা আমাকে ভাগ করে নিতে হবে। সুতরাং যদি আমরা এটা করি তাহলে ইনশাআল্লাহ কখনো ব্যর্থ হব না। সবশেষে যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো যে আমরা সর্বোপরি প্রত্যেকটি ক্ষেত্রে আমার আকীদা ঠিক করার জন্য, আমার ঈমান ঠিক করার জন্য, আমার ইবাদত ঠিক করার জন্য, আমার দুনিয়াবি কাজগুলি করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, যথাযথ চেষ্টা করতে হবে। তাহলেই আমরা কিন্তু সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।